রাজ্যের শিশু শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে কর্মরত সহায়ক সহায়িকাদেরকে পার্শ্ব শিক্ষকদের মতো সুযোগ সুবিধা দিতে হবে, এই মর্মে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় রাজশেখর মান্থা। এবারে রাজ্য সরকার সেই মতো 37,000 শিক্ষক শিক্ষিকাকে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে স্কুল শিক্ষা দপ্তর যে চলতি বছরের 1 এপ্রিল থেকে ইপিএফ এর সুযোগ সুবিধা পাবে শিশু শিক্ষা কেন্দ্র এবং এমএসকে শিক্ষা কেন্দ্রের সহায়ক সহায়িকাদের জন্য ইপিএফ চালু হয়েছে। খুব ভালো কথা, কিন্তু পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে শিক্ষক এদেরকে শিক্ষার অধিকার আইনে তাদেরকে ডিএলএড ট্রেনিং করানো হয়েছিল। ডিএলএড ট্রেনিং 2 বছরের ডিএলএড কমপ্লিট হয়েছে এদের প্রত্যেকের, এবং 2017-19 সেশনে ইন সার্ভিস হিসেবে কর্মরত শিক্ষক শিক্ষিকা হিসেবে এরা প্রত্যেকে ডিএলএড ট্রেনিং করেছে, কমপ্লিট করেছে, কিন্তু কোনো প্রকার আর্থিক সুযোগ সুবিধা পাননি ট্রেনিং করার সুবাদে। এবারে প্রশ্ন হলো যে এটা কি তাহলে বঞ্চনা নয়, এটা কি শোষণ নয়? সমগ্র শিক্ষা মিশন তথা সর্বশিক্ষা মিশনের নিয়োগপ্রাপ্ত এই সমস্ত শিক্ষক শিক্ষিকা একেবারে তৃণমূল স্তরের শিক্ষক শিক্ষিকা প্রথমবার নিয়োগের পর এদের কোনো নিয়োগ হয়নি। তারপরে শিক্ষার অধিকার আইন অনুসারে এদেরকে ট্রেনিং করানো হয়েছে, আর এই ট্রেনিং করার জন্য প্রত্যেকেই সরকারি কলেজ থেকে ট্রেনিং করলেও প্রত্যেকটি পার্শ্ব শিক্ষক, সম্প্রসারক, সম্প্রসারিকা এদের প্রায় 50,000 টাকা মতো খরচ হয়েছে, তার বেশি, কিন্তু 50,000 কম নয়। তা সত্ত্বেও কোনো বেনিফিট পায়নি। এই যে তাদের আর্থিক ক্ষতি হলো ট্রেনিং করার জন্য, বিনিময়ে কোনো বেনিফিট পেল না। একজন প্রাথমিক শিক্ষক, আপার প্রাইমারি শিক্ষক, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি ট্রেনিং করার জন্য তারা আর্থিক বেনিফিট পায়। এক্ষেত্রে এদেরকে ট্রেনিং করিয়ে কি লাভ পেল? এরা ট্রেনিং করার ফলে তাদের স্কিল ডেভেলপমেন্ট হলো, সেটা বিদ্যালয়ে ইমপ্লিমেন্ট করলো, কিন্তু নিজেদের যে আর্থিক বেনিফিট, এই বঞ্চনা প্রতিকার করবে কে? এদের শিক্ষা দপ্তরকে ভাবতে হবে, ট্রেনিং বেনিফিট দিতে হবে প্রত্যেকটি পার্শ্ব শিক্ষক, প্রত্যেকটি এসএসকে এমএসকে শিক্ষককে। ইপিএফ যেটা তারা পেয়েছে পার্শ্ব শিক্ষকের সমতুল্য মর্যাদা, এসএসকে এমএসকে শিক্ষক তারা এমনি পায়নি, আইনি লড়াইয়ের মাধ্যমে পেয়েছে। আবার কি তাহলে এই বেনিফিট পাওয়ার জন্য শুধু আইনি লড়াই করতে হবে? আইনি লড়াই করতে গেলে তো টাকার দরকার। এদের তো অর্থনৈতিক পরিকাঠামো অতটা উন্নত নয়। একেবারে গরিব প্রান্তিক বাড়ির ছেলেমেয়েরা এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষক পদে চাকরি করে, নুন আনতে পান্তা ফুরোয়, অনাহারে অনেক সময় অভুক্ত অবস্থায় কাটতে হয়, আন্দোলন করতে গেলে তাদেরকে অভুক্ত থাকতে হয়। তাই শিক্ষা দপ্তরের উচিত এদেরকে ট্রেনিং বেনিফিট দেওয়া। ট্রেনিং করালোই বা কেন যদি বেনিফিট না পাবে? করানোর কি মানে ছিল? ডিএলএড ট্রেনিং এর জবাব, এই প্রশ্নের উত্তর জানি
কেউ জবাবও দিতে পারবে না, কেউ উত্তরও দিতে পারবে না। দীর্ঘদিন এরা কর্মরত অবস্থায় আছে, অনেক দুঃখ কষ্ট তাদের মনে আছে। অনেকে আন্দোলন করতে করতে এই ইহলোকের মায়া ছেড়ে পরলোক ধামে গমন করেছে। ট্রেনিং বেনিফিটটা তারা তো পেতে পারে, অন্যান্য বেতন কাঠামো বৃদ্ধি বা যা দাবি আছে সেটা না হয় পরে, কিন্তু ডিএলএড ট্রেনিংটা করালো কেন? ডিএলএড ট্রেনিং এর বেনিফিট দিতে হবে। সমস্ত এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষক এদের দাবি একেবারে ন্যায্য সংযত। অবিলম্বে এসএসকে এমএসকে পার্শ্ব শিক্ষকদের ট্রেনিং বেনিফিট দিতে হবে। এই দাবি, এই আওয়াজ উঠুক। আপনারা কমেন্ট করবেন, শেয়ার করুন। কেন পাবে না ট্রেনিং করার পর বেনিফিট? অবশ্যই দিতে হবে। ট্রেনিং বেনিফিট পার্শ্ব শিক্ষক এসএসকে এমএসকে শিক্ষকদেরকে দিতে হবে যারা ট্রেনিং করেছে। এনআরএস থেকে ইন সার্ভিস শিক্ষকদের জন্য ট্রেনিং বরাদ্দ ছিল, সেই ট্রেনিং করে বেনিফিট পাবে না, এটা কোন ধরনের নীতি? নিয়ম না থাকলে, আইন না থাকলে আইন তৈরি করে তাদেরকে বেনিফিট দিতে হবে। যেমন ইপিএফ এর সুযোগ সুবিধা দেওয়া হলো, ট্রেনিং বেনিফিট যে সুযোগ সুবিধা অবশ্যই দেওয়ার জন্য রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, সমস্ত দপ্তরের যারা অধিকর্তা আছেন এই ব্যাপারটা দেখতে হবে। ট্রেনিং করার পর বেনিফিট পাওয়ার তারা দাবিদার, তারা অধিকারী। সেই দাবি থেকে, সেই অধিকার থেকে বঞ্চিত করতে পারে না ট্রেনিং বেনিফিট। সমস্ত এসএসকে, সমস্ত এমএসকে, সমস্ত সহায়ক, সমস্ত সম্প্রসারিকা সকলের দাবি ট্রেনিং বেনিফিট পাওয়ার দাবিকে সমর্থন করে সমস্ত শিক্ষক সমাজ। আপনাদের অবশ্যই মতামত দেবেন। আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার, নিমতিতা দর্শন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিমতিতা দর্শন। নমস্কার।